এদিকে খুলনায় আলুর দাম নিয়ন্ত্রণে থাকলেও বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজ 15 টাকা এবং রসুন 25 টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে বাজারে। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর বড় বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন রামিম চৌধুরী। রামিম, পেঁয়াজ রসুনের দাম বাড়তি কেন? শাফিন, আসলে আমরা খুলনাতে বাজারগুলোতে এসে যেটি দেখলাম খুলনার যে এখানে কিন্তু পেঁয়াজ এবং রসুনের যে দাম সেটা কিন্তু অনেকটাই বেড়েছে। আজকে বড় বাজারের যে আড়তগুলো রয়েছে সেই আড়তগুলোতে কিন্তু পেঁয়াজ এবং রসুনের যে দাম গত 8 থেকে 10 দিন আগে ছিল তার থেকে কিন্তু অনেকটাই বেশি দামে আজকে বিক্রি করা হচ্ছে। আজকে কিন্তু প্রতি কেজি পেঁয়াজ আমরা দেখেছি আড়তগুলোতে বিক্রি করা হচ্ছে 44 থেকে 50 টাকা। বিভিন্ন সাইজের পেঁয়াজ রয়েছে এবং সেগুলো কিন্তু বিভিন্ন দামে বিক্রি করা হয়। এই যে পেঁয়াজগুলো 50 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে, এই পেঁয়াজ কিন্তু এর আগে গত 8 থেকে 10 দিন আগেও বিক্রি করা হয়েছে 36 থেকে 37 টাকা পর্যন্ত। তবে এখানে এর পাশাপাশি কিন্তু রসুন রয়েছে। রসুন কিন্তু আজকে প্রতি কেজি রসুন কিন্তু বিক্রি করা হচ্ছে 110 থেকে 140 টাকা পর্যন্ত, ভালো যে রসুনগুলো রয়েছে সেগুলো। এবং এটি কিন্তু 140 টাকা যেটি আজকে বিক্রি করা হচ্ছে সেটি কিন্তু গত 8 থেকে 10 দিন আগেও সেটি বিক্রি করা হচ্ছে 110 টাকার মধ্যে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত কিন্তু এই পেঁয়াজ এবং রসুন এগুলো কিন্তু মজুদের উপরে অনেকটাই দাম নির্ভর করে থাকে এবং এই পেঁয়াজ রসুন বড় বড় আড়ত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিছু মজুদ করা শুরু হয়েছে এবং এই মজুদের কারণেই কিন্তু দামের এমন ঊর্ধ্বগতি, এমনটাই বলছেন এখানকার ব্যবসায়ীরা। এখানে কিন্তু ব্যবসায়ীরা আরেকটি জিনিস বলছেন যে গত বছর যে দাম ছিল তার থেকে কিন্তু এবছরের এই সময়টাতে দাম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তারপরেও এই বর্তমানে যে হুট করে যে দাম বেড়ে গেল তার মূল কারণ কিন্তু মজুদ করা, এবং এই মজুদ যদি রোধ করা না হয় তাহলে কিন্তু পেঁয়াজের দাম বা রসুনের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন এখানকার ব্যবসায়ীরা। এবং সাধারণ ক্রেতারাও কিন্তু বলছেন যে পেঁয়াজ রসুনের দাম কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে ছিল এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল, এবং এই মজুদ যদি না কমানো যায় তাহলে কিন্তু এই পেঁয়াজ রসুনের দাম আরও বৃদ্ধি পেতে পারে বলে অনেকেই ধারণা করছেন। এখানে আমরা দেখেছি আজকে আলুও কিন্তু বাজারে বেশ রয়েছে, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 12 থেকে 14 টাকা মাত্র। আলুর দাম কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং এই দামে কিন্তু বেশ কয়েকদিন ধরে এই একই দামেই বিক্রি করা হচ্ছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত ঈদের পর থেকেই কিন্তু আস্তে আস্তে ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে নিয়ে মজুদ করা শুরু করছে পেঁয়াজ এবং রসুন, এবং এই মজুদের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবং এই মজুদ কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে, এবং মজুদ নিয়ন্ত্রণে না আনলে কিন্তু এই যে পেঁয়াজ এবং রসুনের যে দাম সেটি কিন্তু আরও বাড়তে পারে। বিশেষ করে আমদানিকৃত পেঁয়াজ কিন্তু একেবারে বাজারে নেই বললেই চলে। এবং এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন যে ভারত থেকে প্রতি বছর পেঁয়াজ আমদানি করা হতো, কিন্তু এবছর পেঁয়াজের আমদানির প্রয়োজন হয়নি। এবছর কিন্তু বাংলাদেশের বাজারে বাংলাদেশের কৃষকদের খামারে কিন্তু পেঁয়াজের যে চাষের যে সংখ্যা সেটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। সে কারণে কিন্তু এবছর প্রয়োজন নেই বলছেন যে আমদানিকৃত পেঁয়াজের, এবং শুধুমাত্র যে আড়তদাররা রয়েছেন, যে মজুদদাররা রয়েছেন, সেই মজুদদারদের যদি নিয়ন্ত্রণ করা হয় তাহলে কিন্তু মোটামুটি বাজার নিয়ন্ত্রণে থাকবে বলে তারা বলছেন। তো শাফিন, এই ছিল আমার কাছে খুলনার পেঁয়াজ রসুনের বাজার থেকে সবশেষ খবর। স্বামী রামিম, আপনাকে ধন্যবাদ। সহকর্মী রামিম চৌধুরী যুক্ত হয়েছিলেন খুলনা থেকে, জানাচ্ছিলেন পেঁয়াজ রসুনের বাজার এবং সরবরাহ নিয়ে।